একজন মহিলা এসে রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর চাইতে আমার ভালোবাসা আল্লাহর বান্দার উপরে বেশি। তার মানে ইয়া রাসূলুল্লাহ বললাম, আল্লাহর চাইতে আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা বেশি। নবীজি বলেন, মহিলা বলো কি কহা? ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভালোবাসা বেশি আল্লাহর চাইতে। রসুল বলেন, মহিলারে এমন কথা বলিও না, আল্লাহর চাইতে তোমার ভালোবাসা বেশি এটা কখনোই হতে পারে না। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ভালোবাসা কতটুকু? কয় না, আল্লাহর ভালোবাসা এরকম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওগো মহিলা, আমার আল্লাহর অনেক ভালোবাসা, গভীর ভালোবাসা, যার তুলনা দুনিয়ার কেউ দিতে পারবে না। মহিলা বলেন, ইয়া রাসূল, হাই বলেন না, আল্লাহর চাইতে আমার সন্তানকে আমি বেশি ভালোবাসি। রসুল বলেন, মহিলা কেমন কথা বলো? মহিলা বলেন, হুজুর আমি যা বলছি সত্যই বলছি। রসুল বললেন, এমন কথা তুমি বলিও না, তওবা পড়ো। মহিলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাই বললা, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার এই সন্তান, আমি না বাদই দিলাম, আপনাকে দিয়ে বোঝাই, আপনার কোনো ছেলে যদি বিপদে পড়ে আপনি কি সহ্য করতে পারবেন? কয় না, সহ্য করতে পারবো না, বিপদ থেকে উদ্ধারের চেষ্টাই তো আমি করবো। কি ইয়া রাসূলুল্লাহ, হাই বললা, আমি মা আমার সামনে আমার সন্তান জাহান্নামে যাক, আমি কি সহ্য করতে পারবো? কয় না, পারবে না। তাহলে যদি আমি সহ্য করতে না পারি, আল্লাহর যদি দয়া আর রহমত অনেক বেশি হয়, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু গাফুরুর রাহিম। আল্লাহ যদি এত দয়াবান হয়, তো রহমান হয়, তো আল্লাহর দয়াময় বেশি হয়। ওই আল্লাহ কি করে সহ্য করবেন যিনি আমার সন্তানকে বানাইছে? আল্লাহু আকবার। মহিলাদের এরকম বুদ্ধি জ্ঞান ছিল। আর আজকাল মহিলাদের বুদ্ধি জ্ঞান কোন দিকে নিয়ে বেড়াইতেছে? জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলের একজন জলিলুল কদর সাহাবী। এই সাহাবীর স্ত্রী ছাগল পালছে, পালিয়ে একটি ছাগল জবাই করার জন্য তার স্বামীকে বলছেন, জাবের বিন আব্দুল্লাহকে বলছেন, ওয়ানে স্বামী, রাসূল এবং তার সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে আসুন, আমি আমার এই ছাগলটা জবাই করে রসুলকে আমি খাওয়াইতে চাই। রসুলকে আমার ছাগল জবাই করে আমি খাওয়াবো হুজুর, আমার মনের মধ্যে বড় তৃপ্তি লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হেই বললা, এই বলে রসুলকে সালাম জানাবেন। রসুলকে সালাম জানিয়ে বলুন, রসুল যেন আমার এই ছাগলের গোশত খাওয়ার জন্য দাওয়াত কবুল করে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী জল্লের কত সাহাবী, তিনি ছাগল জবাই করে দিয়ে চলে গেছে হুজুরের দাওয়াত করতে। তখন তো আর এরকম খাদ্য খানার এত অভাব নেই, এমন তো ছিল না, সচ্ছল ছিল না, অভাব ছিল মানুষের মধ্যে। মুসলমান কেবল হচ্ছে, কাফেরেরা মুসলমানদেরকে অত্যন্ত কষ্ট দিত, নির্যাতন দিত, খাবার থাকতো না, একটা খেজুর খায় দিন কেটে গেছে। এমন এমন দিন গেছে, রসুলের চুলায় 3 দিন 7 দিন 1 মাস 1.5 মাস 15 দিন আগুন চুলায় জ্বলি নাই, খাদ্য খানা রসুলের দরবারে আসি নাই। যদিও একটুখানি দুধ দিয়ে গেছে রসুলকে হাদিয়া তোফা, ওই দুধটুকু আল্লাহ নবী নিজে পান করেছেন, সাহাবায়ে কেরামদেরকে পান করিয়েছেন। এত কষ্ট ছিল নবীজির জামানায়। সাহাবায়ে কেরাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবীর বাড়িতে যতদিন আমার বিয়ে হয়ে এসেছি ততদিন আমি দেখতেছি নবীর বাড়িতে কোনো দিন 3 দিন 5 দিন এমনি চুলা জ্বলে না, 15 দিন 1 মাস 1.5 মাস পর্যন্ত রসুলের বাড়িতে চুলায় আগুন জ্বলি নাই। তার মানে না খেয়ে রয়েছে। একটু দুধ যদি কেসে দিয়েছে, অথবা কেউ দাওয়াত দিয়েছে বা একটু দুধ দিয়েছে হাদিয়া তোফা, এই দুধ খাইয়ে সাহাবায়ে কেরামদের লয়ে থেকেছেন। আল্লাহ নবী কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম মসজিদ নববীর বারান্দায় থেকেছেন, রাত ধরে কান্নাকাটি করেছেন, পেটে পাথর বেঁধে থেকেছে। আল্লাহ নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য হুজরা খানার থেকে বের হয়ে যখন মসজিদ নববীর বারান্দায় যায়, দেখা যায় কোনো সাহাবী কাঁদতেছে, আল্লাহ আমাদের এত কষ্ট দিয়েছো, কাফের মুশরিকরা কষ্ট কয় না, ওদের সুখ রয়েছে কত, কত জামা কাপড়, সকালে এক জামা পরে, দুপুরে এক জামা পরে, রাতে এক জামা পরে, ওদের পোশাক আদি কত, ওদের শান শৌকত দিয়েছে কত। আল্লাহ আমরা মুসলমান, আমাদের তেমন কিছু আল্লাহ তুমি দাও নাই। সাহাবায়ে কেরাম কান্দে, মসজিদ নববীর বারান্দায় পেটটা মাটির সঙ্গে লাগাইয়ে তারা কান্দে। নবীজি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন মসজিদ নববীর বারান্দায় যায়,
হুজুর বারান্দায় যখন যায় দেখে সাহাবায়ে কেরামরা এক একজন এক এক রকম দৃশ্য হয়ে কান্নাকাটি করছে। আল্লাহর নবীর গলার আওয়াজ পেয়ে সাহাবায়ে কেরামদের কান্না বন্ধ হয়ে যায়। নবীর চেহারার দিকে ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম যখন একবার সুনজরে চাওয়ার পর যে সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছিল, যে সাহাবী পেটটা মাটির সঙ্গে নিয়ে ঘুমাইছিল, পেটটা মাটির সঙ্গে নিয়ে কাঁদতেছিল, যে সাহাবী বসে বসে কাঁদতেছে, যে সাহাবী দোয়া করে হাত তুলে কাঁদতেছে, ওই ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম রসুলের জলির কদর সাহাবায়ে কেরাম আল্লাহ নবী এতিম নবীর দিকে চাইলে তাদের ক্ষুধা নিবৃত্ত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার।